আল্লাহর ঘরের মধ্যে কাপড় ছিল না, ও তো সর্বপ্রথম কাপড় দিয়া ও সম্মানার্থে ঘরটা ডাকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বাদশা লা ইলাহা রওনা দিলা, গেলা এক জায়গায়, যে জায়গার নাম আসলো ইয়াসরব, বর্তমান মদিনা। বর্তমান কোন জায়গা? মদিনা। সেই ইয়াসরবে চলে গেলেন বাদশা। আলিম উলামা যারা সঙ্গে ছিলেন বাদশার সঙ্গে, উলামায়ে কেরাম যারা, ওই সব উলামায়ে কেরাম আগের কিতাবের মধ্যে আপনার আমার নবীর কিছু বর্ণনা আছে না নাই? রসুলের বর্ণনা করি, পয়গম্বরের আওসাফ গুণাবলী ওই সব কিতাবের মধ্যে আছে। এরা ওই কিতাবটা পড়ে জায়গার বর্ণনার দিকে ফলো করে। আচ্ছা, সংক্ষেপ করি আর আমি, যে আমি তো থাকলে হইতো না, তোমরা থাকো এখানে। ও থাকতে গিয়ে বাসায় 4000 আলিম, সুবহানাল্লাহ বলেন একবার। কতজন বাবা? 4000-এর আলিম রে আল্লাহর বাদশাহ ঘর বানিয়ে দিলাম, বিল্ডিং করে দিলাম, খানা পিনার ব্যবস্থা দিলাম, সবটুকুন ব্যবস্থা দিয়ে বললেন, আমি বললাম আর আমার নবী আখেরি পয়গম্বরের জন্য একটা ঘর বানিয়ে রাখলাম। আমার নবী হিজরত করে যখন চলে আসবা, আমি বাদশাহ ওই ঘর আমার নবীর জন্যই রাখলাম। আমার নবী যেন ওই জায়গাতে একটু আরাম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আর নবী আওয়ার মাঝখানে মিডিলে কেমন সময় আসলে? 2-4 দিন বোধহয়। কতদিন? 1000 বছর। সুবহানাল্লাহ। 4000 আলিমের ব্যবস্থা দিলা বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। একখানা ঘর তৈরি করে রাখলা, ওই ঘরে যেন নবীর কদম মোবারকে আয়, ওই জায়গায় যেন নবীজি আরাম করেন। সুবহানাল্লাহ। বাদশাহ যখন চলে যাওয়ার সময় হয়, 4000 উলামায়ে কেরাম, এদের মধ্যে সবচেয়ে সরদার যে, সে আলিমের কাছে একটা চিঠি রাখিয়া জানাইলা। চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর আমি যদি আপনারে পাইতাম আমার হায়াত দিয়া, সর্বপ্রথম ঈমান যে আনতো সেটা হলো আমি তুব্বা। সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে কোয়া যায় না, যদি দুঃখ পাইলাই। আমি ঈমান আনতাম, আমি আপনার সাহায্য করতাম সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আমি আপনার কদমের দুলা চাই, আমি আখিরাতে আপনার সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিঠিতে লেখা 4000-এর আলিম, এর মধ্যে সর্দার, এই সর্দারের কাছে দিয়া বললা, তোমার পরে একেবাদিগর তোমার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এই অবস্থায় যেন আমার আনামত হুজুরের হাত মোবারকের মধ্যে যেন পৌঁছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনার আগমনের 1000 বছর আগের ঘটনা। কতদিন আগের বাবা খেয়াল আছে? কতদিন আগের? 1000 বছর আগে। মিলাদুন নবীর কদরা মানলাকে তুব্বা বাদশা। সুবহানাল্লাহ। কথা মনে হয় বোঝা যার না, অসুবিধা বোঝা যার তো, খেনে বুঝতে না, খেনে ভালো লাগতো না। 1000 বছর আগের তুব্বার প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ। 1000 বছর আগের। সুবহানাল্লাহ বিহামদিহি। তো তুব্বা বাদশা এই সিটিটা যখন রাখলা, লাস্ট মোমেন্টে যার হাতের মধ্যে সিটে ইয়া পৌঁছিল, এই সাহাবী, এই ব্যক্তির নাম ছিল আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। নাম হলো আবু আইয়ুব আনসারী। ও পিরিয়ড সিটিটা ইয়া পৌঁছের আবু আইয়ুব আনসারীর হাতে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় হলো, শুনেন, মক্কা থেকে মদিনায় যখন যাওয়ার সময় হলো, হিজরত করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এরিয়ার মধ্যে যখন প্রবেশ করবা, মদিনার মানুষ খুশি ছিলেন না বেজার ছিলেন? আরো জোরে বলুন না, খুশি ছিলেন না বেজার ছিলেন? সব ছোট ছোট বাচ্চারা শুরু করে দিল তোলা আল বাদরু আলাইনা পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খুশি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়ারিতে ধরে একজন টান দিয়া বলে, নবীজি আমার ঘরের মধ্যে তশরিফ আনেন, আপনার কদমের ধুলা যেন আমার ঘরে পড়ে। আর একজন টান দেয়, আরেকজন টান দেয়, আরেকজন টান দেয়। এমনি অবস্থায় নবী নিয়ে এবার শুরু হলো।
আমার ঘরে আমার ঘরে আমার ঘরে আমার নবী বললেন সবাই ছাড়ো, আমার সোয়ারি অটোমেটিক যার ঘরে যাবে সেই ঘরটাই তো হবে আমার আরামের জায়গা। ছাড়ো, কথা বোঝা গেছে নি? না বোঝা গেছে না? আমার সোয়ারি ছাড়ো, অটোমেটিক যার স্বেচ্ছায় যেই ঘরে যাবে সেই ঘরটা হবে আমার রেস্টের জায়গা। সুবহানাল্লাহ। সোয়ারি ছাড়া হলো সোয়ারির কি বিবেক আর কি আকল আর কি বুদ্ধি আর কি জ্ঞান ছিল সোয়ারির। শোনো, এই সোয়ারি কোন ব্যক্তির ঘরে না গিয়ে সরাসরি সোয়ারি লাহে লাহে যে ঘরটার মধ্যেই গেল সেই ঘরের মালিকের নামটাই তো ছিল আবু আইয়ুব আনসারী। সোয়ারি জানে 1000 বছর আগের চিঠি লেখার লেখা আছে কোন জায়গায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীও তো বললেন না সোয়ারিরে যাও তুমি, কোন ব্যক্তিও বললেন না, নবীও জানেন না, কেউ জানেন না সেই সিটিটার কথা। সোয়ারি যেই সিটিওয়ালা ঘর, সেই সিটি সেই সোয়ারি সেই ঘরে অটোমেটিক চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘরে নামার পরে আমার নবী মালিকের সামনে গিয়ে বললেন আবু আইয়ুব আনসারী, সম্মান দিলেন, দৌড় দিয়ে আবু আইয়ুব আনসারী বাইরে হলেন। আমার নবী বললেন আবু আইয়ুব রে, 1000 বছর আগের আমার আনামতটা প্রথমে তুমি আমার হাতে পৌঁছাই দে। 1000 বছর আগের আমার আনামত প্রথমে দাও। সুবহানাল্লাহি বিহামদি। 1000 বছরের আগের সিটি লেখা কোন জায়গায় সোয়ারি তো জানে, নবী তো জানেনি কথাটা বহুত, হ্যাঁ, কিন্তু সোয়ারি পর্যন্ত জানে আবু আইয়ুব আনসারীর ঘরে একটা আনামত রাখা আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহি বিহামদি। গেল এই কথাটা। এখন আমরা যদি এবার যাই সামনের দিকে, এই আয়াতের যদি আপনারা সামনে আমি তাহকিক সহ যদি আলোচনা করি, কুল বি ফাদলিল্লাহি অবি রাহমাতি, যেহেতু উলামায়ে কেরাম এখানে আছেন একটু না বলে যেন পারলাম না। কুল বি ফাদলিল্লাহি অবি রাহমাতিহি, কুল আপনি বলুন ফজল আর রহমত দুই জিনিস না এক জিনিস? বা ফজল আর রহমত, ফজল এবং রহমত, এখানে দুই জিনিসের মাঝখানে একটা গ্রামারের কায়দা ওয়াও হরফে আত, ওয়াও হরফে আত, কিন্তু এর মধ্যে ঢুকাই দিলে আল্লাহ ফাবিজালিকা, এর মধ্যে ঢুকাইল আছে ফাবিজালিকা, কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা। এখন ফজল এক, রহমত এক, রহমত এবং ফজল কয়টা জিনিস? আরো জোরে বলো বাবা, কয়টা? দুইটা। ফজল আর রহমত কয়টা? দুইটা। জালিকা ওয়াহিদ না তাসনিয়া? জালিকা, জানিকা, তিলকা, তানিকা আসমায়ে ইশারা, তার ওয়াহিদ তাসনিয়া কি রকম হইতো? জানিকা, তার তাসনিয়া। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত বললেন, ফজল বললেন, আর ইসমে ইশারা আনলেন ওয়াহিদ। কোরআনের ভুল, গ্রামারে আর কোরআনে মিলেন না, গ্রামারে আর কোরআনে মিলের না। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন তাসনিয়া জমা হোক যেটাই হোক, খুদায় এলান করে দিতে চাইলেন রহমত আর ফজল, রহমত আর ফজল, ফজল আর রহমত দর হकीकत मोहम्मद सल्लल्लाहु दर हकीकत मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि रहमत और कुछ नहीं, बरकत और कुछ नहीं, फजल और कुछ नहीं, दर हकीकत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि सुभान अल्लाह। बड़ाई नकबात যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহর ফজল আর আল্লাহর রহমত ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি থাকতেন না, আসতেন না, আগমন করতেন না, লাকুনতুম মিনাল খাসিরিন, লাকুনতুম লা নহি লাকুনতুম মিনাল খাসিরিন। সে এক নিয়ামত আতা করনে वाला, নিয়ামত দান করনে वाला আমার আল্লাহ, নিয়ামত দান করনে वाला আল্লাহ। আমি দিতাম আর আপনার সামনে কইতাম নি, আপনি একটু বয়ান করেন, দেনওয়ালা তো আল্লাহ। আবার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করলেন, গোয়া কে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর ফজল, রহমত আর বরকত
ফজল আর রহমত দুটোটা দেনে বলা আমার আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিরে বললেন, হাবিব আপনি বলুন কেন এই কুল শব্দটা আসলো? তার কারণটা হলো, আসার কারণ হলো তাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানুষের কাছে কথাটা প্রমাণ করতে চান দুনিয়ার কোন মানুষ আমার নবীর কথাটা মানে আর কে মানে না, তার বাস্তব প্রমাণ জানতে আমার আল্লাহ নূর নবীরই বললেন, আপনি বলেন কুল বিফাদিলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা বলে আল্লাহ থামলেন না। আল্লাহ ফজল আর রহমত দর হকিকত মোহাম্মদ, যার কারণে শেখ সাদি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সম্মান বলেন, আমার নবীর আর কোনো তারিফ আর প্রশংসা নাই, খোদার বাদে যার সম্মান তিনিও তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ খুদা नहीं मगर